মান রে তুই, না মানলে কোরআন। সব আপনাকে ছেড়ে চলে যেতে হবে, কিছুই আপনার সঙ্গে যাবে না। না না, ছোট্ট করে একটা কথা আপনাকে বলে দিই, কোনো একজন এলাকার একটা চাচা মারা যাবেন, চাচার একটা অনুরোধ আছে। চাচা বলছে, না আপনাকে না চাচিকে বলছে, ও আমার চাচি শোনো, চাচিকে বলছেন, বলছে রে শোন, আজকে আমার খুব ইচ্ছা হয়েছে। কি ইচ্ছা হয়েছে? বলছে কোতরের মাংস খাবো, খুবই আমার ইচ্ছা স্যার, আমি কোতরের মাংস খাবো রে, আমার জন্য মাংস রান্না কর। চাচি বলছেন ঠিক আছে জি, তাহলে তোমার জন্য আমি খাসি আমার কোতরের মাংস রান্না করলাম। রান্না করতে করতে যখন কমপ্লিট হয়ে গেল, তখন চাচাকে বলছেন, ও জি সালা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। বলছে ঠিক আছে খাচ্ছি, তুই রাখ, আমি বাথরুম থেকে আসছি, হাত পা ধুয়ে রেডি হয়ে যেন খেতে বসবো। এমন সময় বাথরুমে যেন ঢুকেছে, আর যখনই ঢুকে যাওয়া সম্পূর্ণ কমপ্লিট করার পর যখন বাথরুম থেকে বের হচ্ছে, দুই পা যখন কদমটা বাইরে চলে গেছে, এমন সময় মালাকুল মউত এসে প্রাণ পাখিটাকে নিয়ে চলে গেল। কোতরের মাংস সে খেতে পেল না, অথচ তার কত স্বাদ, কোতরের মাংস খাবো, তৃপ্তি সহকারে খাবো, কি যেন অসহায় যেন এমন যেন বিপর্যয় নেমে আসলো। এমন সময় চাচাকে যখন দাফন করে দেওয়া হলো, দাফন করে দেওয়ার পর এবার ভাতিজা বাড়ি ঢুকেছে। বলছেন চাচি, বলে চাচি গেলাম বাড়ি। বলছে খেলে বেটা, দুটা খা রে ভাতিজা, দুটা খা। খেতে বসেছে, খাওয়ার পাত্রের মধ্যে মরা বাড়িতে কোতরের মাংস আগিয়ে দিয়েছে। ছেলে তো অবাক হয়ে গেছে, এই চাচি কি এমন কথা ঠাট্টা করো, আজকে চাচা মরেছে আর আজকে আমাকে তুমি কোতরের মাংস দাও। চাচি চোখের পানি ফেলে আর বলে ভাতিজা রে, তোকে আমি শখের জন্য দিই নাই, তোর চাচা এই মাংস খাওয়ার জন্য কত তার স্বাদ, তোর চাচার নসিবে জুটল না, আমি তোকে খেতে দিলাম, তুই খা। যেন ভাতিজা যেন চোখের পানি ফেলে। এই জন্য বিষ্ণু বলেছেন, তোমার মাল তিনটা, তবে দুইটা মাল দুনিয়াতে নিশ্চিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একটা মাল তুমি নিয়ে যেতে পারবে। তুমি যেটা খাও ওটা তোমার মাল, আর তুমি যেটা পরনে পড়ে আছে ওটা তোমার মাল, তুমি যতক্ষণ খেয়েছো ওটা তোমার মাল। বিষ্ণু বলছেন যতক্ষণ তুমি খেয়েছো, খাওনি খাওনি। কিছুদিন আগে, এক বছর আগে একটা হোটেলের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে পোস্ট হলো। কি হলো? লোকটা পয়সাওয়ালা মানুষ, অর্ডার দিল, খাবার দেন, খাবার খাবো, খিদা লেগেছে, খাবার খেতে বসে এবার বলছে খাবার, হাত ধুয়ে আসি। হাত ধুয়েছে যেমন টেবিলে খেতে বসেছে, আরে এত টাকা অর্ডার দেওয়া হয়েছে, নিজের বাপের টাকা, নিজের সম্পদের টাকা, খেতে বসেছে। খাবার সময় যেন আর যেমন খেতে পারলো না, সঙ্গে সঙ্গে যেন প্রাণ পাখিটা চলে গেল, খাবার পড়ে থাকলো খাঁচার ভিতর। ও চেন পাখি, পাখি কেমনে